নবী দয়া নবী আমার সাহাবী হযরত জাবিরকে বলতে লাগলেন, এ বাবা সাহাবী জাবির, আমি রাসূলুল্লাহ, আমাকে বড়ই তুমি ভালোবাসো, কেন গরম মরুভূমি বালিতে তুমি তোমার জামা খুলে দিয়ে আমাকে বসতে দেবে বলছো? বাবা আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم دنا درود شریف اللهم صلی علی मोहब्बते पढ़ें একটু ভালোবাসা পড়েন জবান খুলে পড়েন ওয়ালা আলাইহি छोड़ फिक्र दुनिया की चल मदीने चलते हैं छोड़ फिक्र दुनिया की चल मदीने चलते हैं मुस्तफा गुलामों को किस्मतें बदलते हैं बोलूं ना सुभान अल्लाह छोड़ फिक्री दुनिया की चल मदीने चलते हैं मुस्तफा गुलामों को किस्मतें बदलते हैं रहमतों की चादर के सर पे साए चलते हैं रहमतों की चादर के सर पे चलते हैं मुस्तफा के दीवाने घर से जब निकलते हैं मुस्तफा के दीवाने घर से जब निकलते हैं छोड़ फिक्र चल मदीने चलते हैं मुस्तफा गुलामों को किस्मतें बदलते हैं अल्लाहुम्मा सल्ली अला सय्यद मोहब्बत से ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা জোরে 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وقال النبي صلى الله عليه وسلم ومن ستر مسلما ستر الله في الدنيا والآخرة صدق الله العظيم प्यारे हाजिरान मजलिस আমার আব্বারা আমার ভাইরা কি গো এই মাহফিলে বসেছেন আপনাদের কষ্ট হচ্ছে নাকি অসুবিধা হচ্ছে না তো কিন্তু আমার বড় আশ্চর্য লাগে কিছু শ্রেণীর মাহফিল কিছু শ্রেণীর মানুষ মাহফিলে বসাকে পছন্দ করে আবার কিছু শ্রেণীর মানুষ আছে মাহফিলে বসাকে পছন্দ করেন না কিন্তু আমরা উভয় ঈমানদার কি গো তাই তো নাকি আমিও যেমন ঈমানদার তিনিও তেমন ঈমানদার কিন্তু আমরা কিছু শ্রেণীর মানুষ আছি আমরা এই মাহফিলে বসেছি কিসের উদ্দেশ্য কিসের উদ্দেশ্য নাজাতের উদ্দেশ্য কি গো তাই তো নাকি নাজাত পাওয়ার আশা আছে না কি গো আব্বারা নাজাত পাওয়ার আশা আছে না কেন দুনিয়ার জমিনে আমরা কতদিনের মেহমান হয়ে এসেছি কেউ জানি না আল্লাহ কতদিন আমাদের বেঁচে রাখবে তাও আমাদের জানা নাই কেন রাসূল আজ থেকে ১৫০০ বছর আগে পবিত্র জবানে সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন বাবা সাহাবারা দুনিয়া ফাইন্নাহা লাইসাত বিদারি মাকাম ওয়ালা তাতমাউ ফি দুনিয়া ওয়ালাউ খালাতুল ফাআমিন ওয়াসবু ইলাল্লাহ এই পৃথিবীতে তোমরা কতদিন বাঁচবে কি গো কেউ জানে কেউ জানে না কিন্তু আমি রাসূল বলছি যারা এই পৃথিবীতে আল্লাহ তার রাসূলকে ভালোবেসে মরবে আমি রাসূল জিম্মেদার হচ্ছি দায়িত্ব নিচ্ছি অবশ্যই যে জীবনের কোনো শেষ থাকবে না ওই জীবনে আমি রাসূলুল্লাহ তাদেরকে জান্নাতের মাকামে পৌঁছে দেব তবে বাঁচার আশা আমাদের কারোর নেই মরতে অবশ্যই হবে আর কেউ যদি বাঁচার আশা করে সে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে নাকি কি গো আব্বারা আমি
কথা বলছি, আপনাদের কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে না তো? আমি যে কথাটা বলছি গুরুত্ব সহকারে শুনবার চেষ্টা করবেন। আমরা প্রত্যেকে বাঁচার আশা করেছি, বাঁচবো, কিন্তু দুনিয়াতে আল্লাহ কিয়ামত পর্যন্ত বেঁচে কাউকে রাখবে না, এটা কিন্তু আমরা সবাই জানি। কিন্তু বাঁচার আশা তারাই করেছে যারা প্রকৃতপক্ষে মুহাম্মদ রাসূলকে ভালোবেসেছে। তারা যদি দোনো জাহানের সুলতানের সাথে সম্পর্ক করে, দোনো জাহানের বাদশার সাথে সম্পর্ক করে, তো অবশ্যই তারা বাঁচবে। কিরকম বাঁচা? দুনিয়াতে 60 বছর, 70 বছর, 80 বছর বেঁচে থাকা, ওই বেঁচে থাকা আর চিরজীবন বেঁচে থাকা, দুটোর মধ্যে পার্থক্য আছে। যেমন 20 বছর, 30 বছর, 40 বছর মানুষ বেঁচে থাকবে, এই বাঁচা আর জাহান্নামের আগুন থেকে বাঁচা, আসমান জমিনের পার্থক্য আছে না নাই? যেমন 20 বছর, 30 বছর, 50 বছর মানুষ বেঁচে থাকবে, আল ফুলসিরাতের রাস্তায় পার হতে পারবে না, ওই জায়গা আর এই জায়গা আসমান জমিনের পার্থক্য আছে। তদরূপ আমার হাবিব বলছেন যে তারা বাঁচবে যাদের দিলেতে মুহাম্মদ রাসূলের প্রেম থাকবে। আজ যারা আপনারা রাসূলের প্রেমে এখানে এসেছেন, নিশ্চিন্তে হাক্কুল জান্নাহ, আল্লাহ আপনাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে নিয়েছে। আর যারা নিজেরা পথভ্রষ্ট, যারা নিজেরা জাহান্নামের খোরাক হতে চায়, তারা কিন্তু এই মাহফিলের গুরুত্ব বুঝবে না। আমার নবী পাক সাহাবাদেরকে বলছেন, বাবা সাহাবারা, আমি রাসূলকে তোমরা ভালোবাসো? সাহাবারা বলছেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, অবশ্যই আপনাকে ভালোবাসি। আমি যেখানে যা করতে বলবো, যেতে বলবো, তোমরা যাবে? সাহাবারা বলছেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যা বলবেন তাই করব, নিজের জীবনকে উৎসর্গ করে দেব। আমার রাসূলের কথাতে বদর হয়েছে, সিফফিন হয়েছে, খন্দক হয়েছে, উহুদ হয়েছে, কারবালা হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ হতে হয়েছে। খোদার কসম করে বলছি, এটা যুদ্ধের ময়দান ছিল না, এটা মুহাম্মদ রাসূলকে প্রেম করে তার ইজহার ছিল। জোরে বলে আমার রাসূল যুদ্ধ পছন্দ করতেন না, কিন্তু রাসূলের আশিকদের শুধু বলে দেওয়া হয়েছিল, তোমরা রাসূলকে ভালোবাসো, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, জান কুরবান করে দেব। যাও বদরের ময়দানে যাও, যাও খান্দাকের ময়দানে চলে যাও, যাও সিফফিনের ময়দানে চলে যাও। গেছে, নিজের জানকে কুরবান করে তারা নিজেরা মনে করেছে আমাদের জীবন চলে যাওয়া মানে আমরা ধন্য হয়ে গেছি, আমাদের জীবনকে কুরবান করে দিয়েছি মানে ধন্য হয়ে গেছি। এগুলো যুদ্ধ ছিল না, নবী পাককে ভালোবাসার ইজহার প্রকাশ তেনারা করেছেন। হে যুবক তরুণেরা, আব্বারা, আজকের দিনে তোমাদের গ্রামে আল্লাহর ওলির আগমন হয়েছে, বড় আলেমের আগমন হয়েছে। আজ তোমরা এত সুন্দর সুযোগ পেয়ে নবী 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 দাবিদার করছো যে আমি রাসূলের উম্মত, রাসূলের উম্মত, রাসূলকে ভালোবাসি। কতজন তোমরা আছো এই মাহফিলে বসে আমার রাসূলের প্রেমকে ইজহার করে দেখাবে? এখানেই তো বোঝা যায় যে কে রাসূলকে প্রকৃত ভালোবাসে, কে রাসূলকে ভালোবাসে না। শুধু মুখে বললে হবে না, কাজে দেখাতে হবে। মুখে যদি এক টানা আপনি বলে যান আমি হজে যাব 2026-এ, হজে যাব 2026-এ, হজে যাব 2026-এ, আপনার মুখের কথা কেউ শুনবে না। যেদিন 26-এ হজে যাবে সেদিন মানুষ বলবে না সত্যিকারের যে মুখে বলেছে, কাজ করে দেখিয়েছে। আপনি যদি মুখে বলে বেড়ান যে আমি চাকরি করব, চাকরি করব, চাকরি করব, চাকরি করব, কেউ
আপনার কথাতে মূল্য দেবে না। আপনি যেদিনে মাস্টারি চাকরিটা পেয়ে যাবেন সেদিনে সবাই আপনাকে সম্মান করবে না। ছেলেটা লেখাপড়া করেছে বলে চাকরি পেয়েছে, তুমি মুখে বলছো রাসূলকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, তোমার ভালোবাসার জায়গায়, ইজহার করার জায়গায় তুমি এসে যখন প্রকাশ করতে পারলে না, তো তোমার ওই ভালোবাসা কোনোদিন জান্নাতে নিয়ে যেতে পারবে না। যদি ভালোবাসতে হয় তো মাহফিলে বসে ইজহার করে দেখাও, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনাকে ভালোবেসে মরতে চাই, হুজুর আপনাকে ভালোবাসে জীবন দিয়ে ফেলতে চাই, জীবনটাকে উৎসর্গ করে দিতে চাই। তাহলে প্রত্যেকটা মুমিনের দায়িত্ব হতো এই ঈমানি মাহফিলে এসে জমে জমে দরুদ পড়ে তারা ধন্য হয়ে জান্নাতের মেহমান হয়ে যেত। হায়রে কপাল ফাটা মুসলমান, এ মুসলমান এক জায়গায় প্রতিষ্ঠিত হতে পারলো না। এ মুসলমান শুধু ইচ্ছে কি লোকের কি করে ক্ষতি করে আমি বড় হতে চাই, মানুষকে কি করে ছোট করে আমি নিজে বড় হব। আরে বোকা, তুমি বড় হওয়ার যদি চিন্তাধারা করো তো কোনো চিন্তাতেই কোনো ভাবনা নেই, তুমি রাসূলের দেখানোর রাস্তায় মজবুতির সঙ্গে ধরে ফেলো। আজকে দেখুন অধিকাংশ জায়গাগুলো ইমানদারের নামে বেঈমানের কাজ হচ্ছে। আপনি লক্ষ্য করেছেন? সারা জায়গায় একটু খবর নিয়ে দেখেন, ইমানের নামে বেঈমানি কাজ হচ্ছে, গুনার কাজ হচ্ছে, অন্যায়ের কাজ হচ্ছে। বিশ্বাস করে আপনাদেরকে জিজ্ঞাসা করছি একটা কথা, সত্যিকারে বলবেন, এই মাহফিলটা করার উদ্দেশ্য কি? বলুন বলুন বলুন, কি করার উদ্দেশ্য? আপনি জানেন এই মাহফিল যেখানে হয় সেই মানুষের নিয়তের উপরে আল্লাহ খবর রাখেন না রাখেন? 100% নাকি 50%? 100 কি গো, 100 খবর রাখে না? যে মানুষ কোরআন পড়ে সেই বলে দিতে পারবে। কোরআন খোলো, আল্লাহ নিজে বলছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ওরে আমার বান্দা, আমি আল্লাহ তোমাদের সব খবর রেখেছি। তোমরা কি নিয়তে মাহফিল দিচ্ছ, কিসের জন্য মাহফিল দিচ্ছ, সব খবর রেখেছি। খোদার কসম, গ্রামবাসী এক হয়ে যখন চাঁদা পয়সা তুলে এই গ্রামে ঈমানি মাহফিল কায়েম করে থাকে, আল্লাহ বড় মুসিবত যদি দিয়ে থাকেন, এই ঈমানি মাহফিলের ওসিলায় মুসিবতটাকে তুলে নেয়। কিন্তু আপনি বলুন, আজকের দিনে মাহফিল কমে গেছে না বেড়েছে? কমে গেছে না বেড়েছে? এই ঘন ঘন ঝড় আসছে কেন? আর আপনারা বলবেন হুজুর আপনারাই তো বলেন, আবার আপনারাই তো ক্ষতির রাস্তা দেখাচ্ছেন। বলুন একজন কোন আলেম ক্ষতির রাস্তা দেখিয়েছে আপনাদের? বলুন কোন ইমাম আপনাকে ক্ষতির রাস্তা দেখিয়েছে? কোন ইমাম, কোন আলেম আপনাদেরকে ক্ষতির রাস্তায় নিয়ে যাবে না। তবে তারা নিয়ে যাবে যারা পেট পূজারি হবে। আর আজকের দিনে কিছু কিছু বেরিয়েছে পেট পূজারি, বড় বড় দাড়ি রেখে, মাথায় টুপি পরে, বড় জুব্বা পরে, আমার নবীর বিরোধী হচ্ছে প্রকাশ্য মাহফিলে মাইক ধরে ধরে, প্রকাশ্যে মাইক ধরে ধরে সমাজের মানুষকে বলে বেড়াচ্ছে, আরে বিনা টুপি পরেও মসজিদে নামাজ পড়তে যাবি, নামাজ হয়ে যাবে। বিনা ওযুতে নামাজ পড়বি, নামাজ হবে। বিনা ওযুতে কোরআন ধরবি, হয়ে যাবে। বিনা ওযুতে হাদিস পড়বি, হয়ে যাবে। হাত তুলে মোনাজাত করতে হবে না, দরুদ শরীফ পড়তে হবে না, সুন্নতের আমল করতে হবে না, নফলের আমল করতে হবে না। কে বলছে তোমাদের রাসূল মানতে হবে? আল্লাহই যথেষ্ট। আরে হ্যাঁ, আল্লাহই যথেষ্ট, ঠিক আছে, কিন্তু আল্লাহ নিজে তো মুহাম্মদ রাসূলকে পৃথিবীতে পাঠিয়ে এটাই বলেছে যে রাসূলের হবে, আমি আল্লাহ তার হয়ে যাব। এটাও তো অস্বীকার করা যাবে না, ঠিক তাই তো নাকি? এটা অস্বীকার কেউ করতে পারবে? তাহলে এটার অস্বীকার কেউ করতে পারবে না যে আল্লাহ অবশ্যই ঠিক, কিন্তু আল্লাহর হাবিবকে ভালো বাঁচতে হবে, এটাও ঠিক। তাহলে পেট পূজারি যারা এখন বেরিয়েছে রাসূলের বিরোধীকারী,
আপনি বলুন, তাদের মুখেও দাঁড়িয়ে আছে, আমাদের মুখেও দাঁড়িয়ে আছে, তাদের মাথায় টুপি আছে, আমাদের মাথায় টুপি আছে। এবারে আপনি বুঝবেন কি করে? বুঝবেন কি করে? আপনাদেরকে বুঝতে হবে তাদের জবান থেকে মুহাম্মদ রাসূলের কথা কোনো দিন বেরোবে না। এ থেকেই বুঝতে হবে তারা রাসূলের বিরোধীকারী। যুবক, একজন কবি বলেছিলেন, ডো নট লি অ্যান্ড ওয়েট, যে অপেক্ষা করবে সেই ফল পাবে, যে অপেক্ষা করবে না, বলুন বলুন, সে ফল পাবে না। যে অপেক্ষা করবে, যে পরীক্ষার হলে বসে পরীক্ষা সুন্দরভাবে দেবে, সেই পাস করবে। যে পরীক্ষার হলে বসে পরীক্ষা না দিয়ে প্রশ্ন উত্তরটা জমা দিয়ে চলে যাবে, সে পরীক্ষায় পাস করবে না। তাই কবি বলেছিলেন, कुछ दिन की दूरियां है, कुछ दिन की दूरियां है, बस मोहम्मद रसूल को मोहब्बत करके तो देख, तेरे लिए जन्नत इंतजार कर रहा है। বিশ্বাস করুন, আজকের এই মনি সাহেবদের পাল্লায় পড়বেন না, যারা রসুল থেকে আমাকে আপনাকে বিচ্ছিন্ন করাচ্ছে, শরীয়তকে সহজ মনে করে ফেলেছে, তুলো মনে করে ফেলেছে, তুলো, হাতের তুলো। ওই জন্য সমাজের কিছু কিছু ছেলেরা, আমাদের ঘরের ছেলেরা কিছু কিছু মাহফিল সম্পর্কে আর তাদের সেই ধারণা নেই। কি বলে জানেন? তোরা চাঁদা তুলে তোরা মাহফিল দিকে যা, আমরা কেন বসতে যাবো? খেয়ে দে কাজ নেই, তাবারুকটা কখন হবে বল না, সব তখন কি খেয়ে নেবো। আজকাল ছেলেদের মাইন্ড এইরকম করা হয়েছে, কিন্তু আগেকার জামানার আমার আব্বারা বেঁচে রয়েছে, জিজ্ঞাসা করুন, হুজুর কেবলারা ওয়াজ করতে এলে আগে থেকে মাহফিল গম গম করতো। হুজুর কেবলা ওয়াজ করে নিজেও কেঁদেছেন, মাহফিলে যত শ্রোতা ছিল তারা নবীর আশেকরা সবাই কেঁদেছিল। হে যুবক, সেদিনে একটা রমরমা ছিল, দবদবা ছিল, সেদিনে আদব ছিল, প্রেম ছিল, ভালোবাসা ছিল। আজকের আর নেই। কেন? ইসলামটাকে কিছু কিছু দাড়ি টুপি ওই ইউটিউবি বক্তারা সহজ করে দিয়েছে। আর ইউটিউবিতে যারা ওয়াজ শোনে তাদেরকে মানা করছি, প্লিজ ইউটিউবিতে ওয়াজ শুনবেন না। কেন? ইউটিউবিতে এমন কিছু আছে কাটিং করে ছেড়ে দেওয়া যায়, আপনার ঈমান চলে যাওয়ার আশঙ্কা আছে। ইউটিউবই আমাদের শরীয়ত নয়, মুহাম্মদ রাসূলই আমাদের জন্য যথেষ্ট। বাবেরা, নওজোয়ান তরুণেরা, আমার আপনারা মায়েরা বোনেরা, তাই আপনাদেরকে জানিয়ে দিই, মুহাম্মদ রাসূলুল্লাহ আজ থেকে 2000 বছর আগে তোমাকে আমাকে মানবতা শিক্ষা দিয়েছে, তোমাকে আমাকে প্রেমের শিক্ষা দিয়েছিল, ভালোবাসার শিক্ষা দিয়েছিল। কিন্তু আজ আপনি আমি আজকে যিনি ভালোবাসা, প্রেম, মানবতা অনেকটা দূরে সরিয়ে ফেলেছি। এটা আমার আপনার জন্য কাম্য নয়, এটা আমার আপনার জন্য ঠিক নয়। কেন? মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেমী যারা হবে তারাই তো এটাই চাইবে, আমি আমার হাবিবকে জানের থেকে বেশি ভালোবাসবো। কেন? আমার হাবিবকে ভালোবাসা এটা আমার জন্য ঈমান। আমার রাসূলুল্লাহকে অবশ্যই ভালোবাসতে হবে, আমার হাবিবকে অবশ্যই ভালোবাসতে হবে। যদি মুহাম্মদ রাসূলকে ভালোবাসে, ইনশাআল্লাহ এই দুনিয়ার জমিনে কারো দয়া লাগবে না, জান্নাতে যেতে গেলে কারোর কোনো সুপারিশ লাগবে না। আমার রাসূলুল্লাহকে যদি ভালোবাসে, ইনশাআল্লাহ আমার রাসূলের প্রেমটা জান্নাতে নিয়ে যাবে। কায়েম করেছেন আজ এই মাহফিল, ভালোবাসার মাহফিল, আজ আমার রাসূলকে মহব্বত করার মাহফিল, আমার হাবিবকে প্রেম করার মাহফিল। এ যুবকেরা, তরুণেরা, আজকে দিনে তোমরা হাবিবকে ভুলে গেলে, আমার রাসূলুল্লাহ দেখানো রাস্তাটাকে ছেড়ে দিলে, খবরদার মনে রেখে দিও, তোমরা কোনোদিন মুক্তি পাবে না। কেন? মুহাম্মদ রাসূল ছাড়া দুনিয়ার কোনো অর্থবাদী, দুনিয়ার কোনো অর্থশালী, পয়সাওয়ালা, দুনিয়ার কোন বড় বড় ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার, প্রফেসর, কেউ তোমাকে না
নাজাত দেবে না, একমাত্র নাজাতের রাস্তা মুহাম্মদ রাসূলুল্লাহ দেখিয়েছে। আর চিন্তা করো না, যারা রাসূলুল্লাহর প্রেমিক হবে অবশ্যই তাদেরকে আমার হাবিবুল্লাহ জান্নাতে নিয়ে যাবে। আজ তো সেই জায়গা পেয়েছি, কদর বুঝলাম। বলছে দাঁত থাকতে দাঁতের কদর যেমন মানুষ বোঝে না, তেমন রসুলের প্রেম থাকতে রসুলের প্রেমকে মানুষ ভালোবাসে, রসুলের প্রেম নিয়ে বাঁচার আশা করতে চায় না। মুহাম্মদ রাসূলুল্লাহর বিষয়ে আপনাদের কাছে আলোচনা অবশ্যই করতে হবে, কেননা নূহ নবী দয়া নবী হলো আপনার আমার জন্য নিয়ামত। নূহ নবী আপনার জন্য আমার জন্য বিশাল বড় জান্নাতের একটা রাস্তা। কেন হাদিস পড়লেই বোঝা যায় মুহাম্মদ রাসূল হলো আপনার আমার জন্য মস্ত বড় রাস্তা। মুহাম্মদ রাসূলকে যারাই ধরেছে কামিয়াবি হয়ে গেছে, মুহাম্মদ রাসূলুল্লাহকে যারাই ধরেছে হেদায়েতের রাস্তা পেয়ে গেছে। আমার রাসূলুল্লাহকে যারা ছেড়ে দিয়েছে নাজাতের রাস্তা তারা ছেড়ে দিয়ে চিরতরের জন্য জাহান্নামী হয়ে গেছে। কেন নবী আমার 3000 বছর আগে জানিয়েছিলেন, হে আমার সাহাবারা আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম দুনিয়া ফাইন্নাকা লাইসা বিদারি মাকাম। আমার হাবিব বলতে নিয়েছে বাবা সাহাবারা শুনে রেখে নাও, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। তোমরা যদি মুহাম্মদ রাসূলকে না ভালোবাসো, তোমরা যদি রাসূলুল্লাহকে না প্রেম করো, জাহান্নামের খোরাক হয়ে যাবে। কেউ তোমাদেরকে বাঁচাতে পারবে না গো, কেউ তোমাদের মুক্তি দিতে পারবে না। আজকে দিনে দুনিয়ার জমিনে আপনাকে আমাকে পাঠানো আল্লাহ, রাসূল দিল আল্লাহ, আজকে দিনে খাবারও দিচ্ছে আল্লাহ, সুস্থ রেখেছে আল্লাহ, ভালো রেখেছে আল্লাহ, রুজি রোজগারের ব্যবস্থাও করে দিয়েছে আল্লাহ, तमाम জিনিস সব কিছু ব্যবস্থা আমার আল্লাহ জানিয়ে দিয়েছে। এই যুবকেরা তরুণীরা আল্লাহ পবিত্র কোরআনেও জানিয়ে দিয়েছে লিমানিল মুলকুল ইয়াউম, तमाम পৃথিবীর মালিকানা দুনিয়ার কোনো মানুষ নয়, तमाम পৃথিবীর মালিকানা আমি হলাম আল্লাহ। এই যুবকেরা তরুণীরা কোরআনে আরেকটা জায়গাতে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আমার আল্লাহ নিজে জানাতে লেগেছে হাবিবুল্লাহ আপনি জানিয়ে দেন এই পৃথিবীর মালিক কোনো দুনো ডাক্তার নয়, এই পৃথিবীর মানুষ কোনো ইঞ্জিনিয়ার কোনো ক্ষমতাশালী নয়, এই পৃথিবীর কোনো প্রফেসর ক্ষমতাশালী নয়, এই পৃথিবীর কোনো মালিকানা ক্ষমতাশালী নয়, তাম দুনিয়ার মালিকানা একমাত্র আমি আল্লাহ। এই যুবকেরা তরুণীরা যদি আল্লাহ আপনার আমার মালিক হয়, আল্লাহ যদি আমাকে অবশ্যই খাওয়ায়, ভালো রাখে, সুস্থ রাখে, সেই আল্লাহই তো রাসূলুল্লাহকে দুনিয়া জমিনে পাঠিয়ে দিয়েছে, আমার হাবিবকে পাঠিয়ে বলে দিয়েছে এই দুনিয়ার মানুষেরা মুহাম্মদ রাসূলুল্লাহকে আমি বড়ই ভালোবাসি। রাসূলুল্লাহকে 1,24,000 পয়গম্বরের থেকে আমি সব থেকে বড় উচ্চ মাকাম নবী তোমাদেরকে দিয়েছি। তিনি অন্য কেউ না, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। আজ সেই রসুলের উম্মত শয়তানের পাল্লায় পড়ে ঈমান আমল সব শেষ করে ফেলল। 100-র মধ্যে 25টা মানুষ, 100-র মধ্যে হাইয়েস্ট 20টা মানুষ ঈমানের মধ্যে আছেন, 75% মানুষ সব শয়তানের দাসত্বের দিকে চলে গেছে। আমার কথা সব শুনছেন তো নাকি? অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? এই যে সমস্ত ছেলেরা দাঁড়িয়ে আছো, কি গো আইসক্রিম পাবি বলে দাঁড়িয়ে আছো নাকি? আরে জান্নাতে যেতে গেলে আগে রাসূলের আশিক হও, এটা আশিকানা জায়গা, আগে আশিকানা হয়ে দেখাও, তারপরে জান্নাতে যাবে। কথা বুঝলেন? অত সহজ নয় শুধু বলছেন আমি তো নবীর উম্মত, জান্নাতে চলে যাব, জান্নাতে চলে যাব, অত সহজ নয়। প্রত্যেকটা জিনিসে কষ্ট আছে।
মান জাদ্দা ওয়াজাদা, প্রত্যেক জিনিসে মূল্যবান হতে গেলে, প্রত্যেক জিনিসে কামিয়াবি হতে গেলে মান জাদ্দা ওয়াজাদা চেষ্টা করতে হবে। শুনছেন তো কথা? কি করতে হবে? এ বলুন কি করতে হবে? চেষ্টা করতে হবে। তার জান্নাতে যেতে গেলে চেষ্টা করতে হবে না? সাদে কি 5 ওয়াক্ত নামাজ আমার আব্বারা পড়ে? সাদে কি 5 ওয়াক্ত নামাজ আমার ভাইয়েরা পড়ে? আমার ঘরের ভাইয়েরা সাদে কি 5 ওয়াক্ত নামাজ ছুটে ছুটে পড়তে যায়? কেন তারা এটাও জানে যে আল্লাহ খাওয়াচ্ছে, সেই আল্লাহর হুকুম যদি মানতে পারি তো দুনিয়ার জমিনে কোনো বাবুর ক্ষমতা নেই আমাকে ডুবিয়ে দেবে। আমি আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবেসে যখন মসজিদে হাজিরা দিচ্ছি, ইনশাআল্লাহ কিয়ামতে আরশেতেও হাজিরা দেব। আরো জোরে বলুন। আল্লাহর কোরআন তো বলছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, তোমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, রাসূলের প্রেম থাকে, ইনশাআল্লাহ তুমি চিন্তা করো না, জান্নাত তোমার জন্য অপেক্ষা করবে। কোরআন বলছে আরেকটা জায়গায় ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তবে শর্ত হলো একটা, তুমি কোনোদিন দুনিয়ায় গিয়ে শয়তানের ধোঁকায় পড়ে যেও না। প্রত্যেকটা কাজ শয়তানের ধোঁকায় হচ্ছে, প্রত্যেকটা কাজ, সে নামাজি হোক আর নামাজ নাই বা পড়ুক, প্রত্যেক কাজ শয়তানের ধোঁকায় আমরা, শয়তানের ওয়াসওয়াসায় আমরা গিয়ে করে ফেলি। বিশ্বাস করুন, এই সমাজকে প্রতিষ্ঠিত করতে গেলে আবার রাসূলকে মহব্বত করে, রাসূলকে মজবুত করে ধরতে হবে, না ধরলে কামিয়াবি হতে পারবেন না। কি গো আমার আব্বারা, রাসূলের কথা বলছি, অসুবিধা হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে না তো? খবরদার, প্রতিষ্ঠিত হতে গেলে রাসূল ধরতে হবে। কেন আজকের দিনে সায়েন্স বলছে যে পুরো পৃথিবীতে যে অন্যায় অত্যাচারের বাতাবরণ শুরু হয়েছে, এই বাতাবরণকে যদি বন্ধ করতে হয় তো রাসূলের সুন্নাত দিয়ে বন্ধ করা যাবে। আপনি জানেন না, কিছুদিন আগে একটা ইংল্যান্ডে বিশাল বড় অর্থশালী, 10 জন অর্থশালীর মধ্যে একজন অর্থশালী ব্যক্তি, ওই ব্যক্তিটা বলছে মাথায় টুপি পরে, মুখে দাড়ি রেখে, আমার নবী পাকের রওজা শরীফ জিয়ারত করে পৃথিবীর মানুষকে লক্ষ্য করে বলছে, পৃথিবীর মানুষেরা, আমার কাছে অর্থ ছিল, গাড়ি ছিল, বাড়ি ছিল, নারী ছিল, ক্ষমতা ছিল, সব কিছু আমার কাছে ছিল, কিন্তু একটা জিনিস আমার কাছে ছিল না, মুহাম্মদ রাসূল কি জিনিস আমি বুঝতে পারিনি। আর আজকের দিনে আমার রাসূলকে প্রেম করে যে মজা পেয়েছি, পৃথিবীর কোন জিনিসে অত মজা পাইনি। হ্যাঁ, রাসূলের প্রেমিক, বিশ্বাস করো, যে প্রেম করেছে সেই বুঝেছে। কথা ঠিক না ভুল বলছি? যে প্রেম করেছে সেই বুঝেছে। তবে বাহ্যিক দুনিয়ার কোনো প্রেম নয়। আর দুনিয়ার প্রেমের দিকেও যদি দেখা যায়, তো একটা পুরুষ যখন কোনো মেয়েকে ভালোবেসেছে, তাকেও জিজ্ঞেস করে দেখো সত্যি ভালোবাসার যে কি মজা আর ভালোবাসার যে কি কষ্ট। এটা তো ছিল দুনিয়ার ব্যাপার। যে মুহাম্মদ রাসূলকে ভালোবেসেছে, বিশ্বাস করুন, তাকেও জিজ্ঞেস করে দেখো যে ভালোবাসার কি মজা। দুঃখ হলেও, কষ্ট হলেও মজা এটাই যে দুনিয়াতে মুহাম্মদ রাসূলকে ভালোবেসেছি, কবরে যাব, একা থাকবো, মুহাম্মদ রাসূলের প্রেমই আমাকে কবরে নাজাত দিয়ে দেবে। আমার আব্বারা, আমার ভাইরা, হাতে ধরে আজকের বলছি, সমাজকে প্রতিষ্ঠিত করতে গেলে আবার রাসূলকে ফিরিয়ে আনতে হবে। না হয় নারীরা যে হালে বেপর্দা হয়ে বাইরে বেরোচ্ছে, শুনছেন তো? আমার ঘরের মেয়েরা যে হালে বাইরে বেরোচ্ছে, নেই আমার ঘরের মেয়েদের কেউ না রেপ করে ফেলে, আমার ঘরের মেয়েদেরকে কেউ রেপ না করে ফেলে, অন্যায় না করে ফেলে, মেরে না ফেলে, সাবধান। কেন আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি একটা জিনিস সমাজে বিস্তার হয়েছে, কি? জিনা। কি বলছি বাপ?
কি বলছি বলুন? জিনা। কেন কোরআন বলছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। খবরদার, আমি আল্লাহ জিনাকারীকে পছন্দ করি না, আমি আল্লাহ জিনাকারীকে ভালোবাসি না। আজকে সমাজে ওটাই বেড়েছে। আর সমাজে যারা রাসূলুল্লাহকে ভালোবাসে, এই সমাজের মানুষ, সমাজে যারা রাসূলকে প্রেম করে, এই সমাজের মানুষ সংখ্যা অনেক কম আছে। যদি ভালোবাসার মানুষের সংখ্যা থাকতো তো আজকের দিনে আমার ঘরের মাটা, আমার ঘরের বোনটা, আমার ঘরের বিবিটা বেপরদা হতো না। তার মানে ওখান থেকেও বোঝা যাচ্ছে যে আমার রাসূল মুখে আছে, আমার রাসূল সমাজে গঠিত করতে পারি। কথা ঠিক না ভুল? আমি রাসূল মুখে করেছি, হাকিকাতে রাসূলুল্লাহর দেখানোর রাস্তায় আমি কিন্তু এখনো টিকে থাকতে পারি। এ তো বোঝাই যাচ্ছে ক্লিয়ার। আপনি চারিদিকে ঘুরে দেখুন, নিজের স্ত্রীকে বাদ দিয়ে, নিজের স্ত্রীকে রেখে দিয়ে অন্য নারীর সঙ্গে সম্পর্ক করে আপনি যান কলকাতা, আপনি যান ধর্মতলা, আপনি যান ইকো পার্ক, আপনি যান ভিক্টোরিয়া, আপনি যান সব জায়গায় নিজের স্ত্রীকে প্রাধান্য না দিয়ে অন্য অন্য নারীদের সাথে সম্পর্ক করে তারা বিশাল বড় বড় জিনা করছে। নিজের স্ত্রীকে এক গাল ভাত জীবনে তুলে দেয় না, নারীদের সাথে বেগানা সম্পর্ক করে, জিনার সম্পর্ক করে তাদের গালে গিয়ে ভাত তুলে দিচ্ছে, তাদের গালে গিয়ে আহার তুলে দিচ্ছে, তাদের সাথে মজা করছে, আনন্দ করছে। এ যুবক, তুমি জাহান্নামী হবে না তো কে হবে? তাই নবী আমার বলেছে, এই দুনিয়াতে তোমার স্ত্রীর সাথে যদি সম্পর্ক করে হাজার হাজার লক্ষ টাকাও যদি খরচা করতে, আমি রাসূল বলছি কিয়ামতের দিনে আল্লাহ ওই টাকার কোনো হিসাব নিত না। কেন? তোমার স্ত্রীকে তুমি ভালোবেসে খরচা করছো। তবে হ্যাঁ, বেফুজুল নয়। আজকের দিনে কিছু কিছু স্ত্রীদের জন্য স্বামীরা খারাপ হয়ে গেছে। এই কথা অবশ্যই বাস্তব কথা বলতে হবে, না বললে সমাজ পরিবর্তন হবে না। আজকের বাস্তব বলছি, কিছু কিছু স্ত্রীদের জন্য স্বামীরা খারাপ হয়ে গেছে। মাইকে আমার মার বোনরা শুনছে, আমি তেনাদের লক্ষ্য করে বলছি, মা, ওগো আমার বোন, তুমি স্ত্রী কারণ হয়েছো, তো তোমার স্বামীকে তুমি প্রাধান্য কেন দিতে পারোনি? আজকে তুমি যদি তোমার স্বামীকে প্রাধান্য হাকিকাতে দিতে পারতে, তো তোমার স্বামী এক ওয়াক্তের নামাজও কাজা করতো না। ঈমানি মাহফিলগুলোতে তোমার স্বামীরা না বসে পারতো না, বসতো, বাধ্য হতো। আজকের দিনে তোমার মধ্যে তোমার স্বামীর মায়া নেই বলে আজ তোমার স্বামীরা পরকীয়া কাজ করতে বাধ্য হয়েছে। কথা ঠিক না ভুল? হাত জোড়ে করে বলছি, আমার এদিকের আলোচনা নয়, কিন্তু এই আলোচনা একটু আপনাদেরকে প্রস্তাব করলাম। আপনারা কষ্ট পেলেন নাকি? আমি আলোচনা কিন্তু অন্য জায়গায় যাচ্ছি। ওই আলোচনা করতে করতে আমি একটুখানি আপনাদেরকে বললাম, আমার মায়েদেরকে বলছি, মা, বিশ্বাস করো মা, আল্লাহর কোরআন বলছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ওয়াল হায়াত, আমি আল্লাহ হায়াত দিয়েছি তোমাদেরকে, ওয়াল মাউতা, আবার তোমাদের মৃত্যু দেব। কেন? পৃথিবীতে সবথেকে বড় মুসিবত তাদের মাথার উপরে ঘুরছে। পৃথিবীর প্রত্যেকটা মানুষের উপরে মুসিবত ঘুরছে না করে? হাত কেটে যাওয়া, অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়া, গাড়ি যেতে যেতে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়া, বা বাড়ির কোনো বিপদ আপদ আসা, এগুলো সামান্য বিপদ। প্রত্যেকে বড় বিপদ প্রত্যেকের আছে, কিন্তু ওই বিপদের কথা কেউ একবারও মনে করে না। ওই বিপদটা কি বলুন তো? সব থেকে বড় বিপদ আমাদের মাথার উপরে ঘুরে বেড়াচ্ছে। ওই বিপদটা কি? হ্যাঁ, ইয়াউমাল কবর, মৃত্যু হবে কবরে। কথা বলুন, সব থেকে বড় বিপদ মৃত্যু হবে আর কবরে। এটা বড় বিপদ না? এ বড় বিপদ নয়? এই চিন্তা ধারা কারোর মধ্যে আছে বলুন তো? আর যারা বাইরে ঘুরছে, যারা এদিকে বেড়াচ্ছে, যারা মাইকের আওয়াজ দূরে শুনছে, কারোর এই চিন্তা আছে? আপনি জিজ্ঞেস করুন, কারোর মধ্যে এই চিন্তা নেই।
তোমার মধ্যে যখন এই চিন্তা নেই যে আমার কাছে সবথেকে বড় মুসিবত আসছে, এই মুসিবতটা হলো মৃত্যু, আর ইয়াউমাল কবরে আমাকে একাই থাকতে হবে, কারণ আমি নিজের চোখে কত জানাজার পড়েছি, নিজের চোখে কত লাশ দেখেছি, নিজের হাতে কত জানাজার মাটি দিয়ে আমি দাফন করে মাটি দিয়েছি। আহারে, আমার কপালেও সেই বিশাল বড় কি দুঃখ, বিশাল বড় কষ্ট, বিশাল বড় মুসিবত মাথায় আছে। তাই রাসূল বললেন, এ আমার সাহাবারা, ওই বিশাল বড় মুসিবতের কথা যদি তোমার মনে থাকে, আমি রাসূলকে কোন শয়তান ইবলিস তোমাকে দূরে সরাতে পারবে না। বাপেরা, নওজোয়ান তরুণেরা, আমার আব্বারা মায়েরা বোনেরা, তাই আপনাদেরকে জানিয়ে দিন, খবরদার পৃথিবীর জমিনে আপনি আমি এসে মনে মনে না করে ফেলি এই দুনিয়ায় খাটবো, খাবো, আনন্দ করবো, ফুর্তি করবো, এই দুনিয়া জমিনে যা ইচ্ছা তাই করে বেড়াবো, এটা আমার মত, এটা আমার ইচ্ছা, আমি যেটা ইচ্ছা সেটা করবো। এ যুবকেরা, তোমার আমার কোনো অস্তিত্ব বলে না, অস্তিত্ব আমার আল্লাহ পাক দিয়েছে। অস্তিত্ব তারাই লাভ করতে পারবে যাদের ভিতরে থেকে মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেম থাকবে। আরো জোরে বলো, ভালোবেসে দেখো, আমার আল্লাহ অস্তিত্ব দিয়ে নেবে, আমার আল্লাহ মুক্তির ব্যবস্থা করে নেবে। আমার হাবিবকে ভালোবেসে দেখো, প্রেম করে দেখো, সিজদা দিতেও মজা লাগবে, আনন্দ কদমে কদমে লাগবে, বাড়ির মধ্যে রহমত বরকত নিরাপত্তা থাকবে, যেখানে যেখানে যাবে আল্লাহ নবীকে প্রেম করার জন্য আল্লাহ তোমার উপরে রহমত দেবে, নিরাপত্তা দেবে, রুজির কোনদিন অভাব দেবে না গো। আমার আল্লাহ নিজে জানিয়েছে, আমার হাবিবুল্লাহকে যদি তোমরা ভালোবাসো, ইন্নামা বুইসতু মুআল্লিমা, তাহলে তোমরা আমার হাবিবকে অনেক শিক্ষা গুরু হিসেবে মেনে ফেললে। আমার হাবিবকে যদি তোমরা মানো, ইয়া রাজ্জাকুল কুওয়াতিল মাতিন, আমি আল্লাহ তোমাদের কোনদিনের জন্য রুজির অভাব দেব না। তাই আপনাদেরকে জানিয়ে দিই, আজকে দিন ইমানি মাহফিল আপনাদেরকে আল্লাহ জুটিয়েছে, ইমানি মাহফিলে আপনারা বসেছেন, খবরদার আমার রাসূলুল্লাহর প্রেম নিয়ে বাড়ি যাবেন, আমার হাবিবকে ভালোবেসে বাড়ি যাবেন, কেন আমার রাসূলুল্লাহকে ভালোবাসা এটা আপনার আমার জন্য মস্ত বড় নিয়ামত। আজকে দিনে দেখে আমার রাসূলুল্লাহর প্রেম থেকে অনেক আমরা দূরে সরে চলে গেছি, আমার হাবিব থেকে অনেকটা দূরে চলে গেছি। আমার হাবিবকে ভালোবাসার মতো অনেক রাস্তা আমরা পেয়েছি, হেদায়েতের পথ আমরা অনেক পাচ্ছি, কিন্তু হেদায়েতের রাস্তায় টিকে থাকতে পারছি না। কারণ আল্লাহর কোরআন জানাতে লেগেছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। আমি আল্লাহ, আমার হাবিব, আপনি পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, হেদায়েতের রাস্তা হিসেবে আমি মুহাম্মদ রাসূলকে পাঠিয়েছি, হেদায়েতের রাস্তা হিসেবে আপনাকে পাঠিয়েছি। যারা হেদায়েতের রাস্তা ধরবে তারা একমাত্র নাজাত পেতে পারে, যারা হেদায়েতের রাস্তা ধরবে না তারা কোনোদিন নাজাত পেতে পারবে না। এই আমার হাবিবুল্লাহ মদিনার জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন, এ মদিনার মানুষেরা, তোমরা হেদায়েতের রাস্তায় কি যেতে চাও, হেদায়েতের রাস্তায় কি দিয়ে থাকতে চাও? আল্লাহ নবী সাহাবারা জানিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হেদায়েতের রাস্তা আমরা টিকে থাকবো, হেদায়েতের রাস্তা কোনোদিন ছেড়ে দেব না। আমার হাবিবুল্লাহ জানাতে লাগলেন, এ বাবা সাহাবারে, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, হেদায়েতের রাস্তা হিসেবে মুহাম্মদ রাসূলুল্লাহকে তোমার আমার জন্য নিয়ামত করে বানিয়েছে। ওই হেদায়েতের রাস্তাটাকে যদি মজবুত করে ধরে রাখতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য চলাফেরা, ওঠা বসা সব কাজে নিরাপত্তার ব্যবস্থা করে দেবো। কবরে আমি আল্লাহ তোমাদের আযাবকে হালকা করে নেব, তোমাদের আযাবকে মাফ করে নেব, ফুলসিরাতের রাস্তাটাকে পার করে নেব। আমি আল্লাহ জাহান্নামী তোমাদের বানাবো না, মিজানের দাড়ি পাল্লাতে তোমাদের আমলনামাটা বাড়িয়ে দেব। কেন কেন? মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসার জন্য, মুহাম্মদ রাসূলুল্লাহকে প্রেম করার জন্য। এই যুবকেরা, একটা
একটাই কথা আপনাকে আমাকে চিন্তা রাখতে হবে, রাসূলুল্লাহকে প্রেম করতে হবে, হাবিবুল্লাহকে প্রেম করতে হবে। এটা আপনার আমার মধ্যে মাকসাদ থাকবে, উদ্দেশ্য থাকবে। এই নওজোয়ান তরুণেরা, একটা বুখারীর হাদিস আপনাদেরকে শুনিয়ে দিই। আমার আপনারা তরুণেরা শোনো, মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহর মাখলুকরা কতটা ভালোবেসেছিল। আরে আমার রাসূলুল্লাহ হযরতে জাবির হুজুরের সাথে সফর করতে বেরিয়ে গেছে। আল্লাহ নবী সাহাবী হযরতে জাবির আমার হাবিবের সাথে সফর করতে লেগেছে। আমার রাসূল পাক যেতে লেগেছে, হযরতে জাবির পিছনে 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 হেঁটে হেঁটে যায়। আল্লাহ নবী সফর করতে করতে হঠাৎ করে হযরতে জাবির হুজুরকে বলতে লাগলেন, বাবা জাবির, আমি রাসূলুল্লাহ, আমার বড় কষ্ট লাগছে বাবা, আমি একটু আরাম করতে যাই। আল্লাহ নবী সাহাবী হযরতে জাবির বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এতটা গরম কেন এই মরুভূমি এলাকাতে? কেমন করে আপনি এখানে আরাম করবেন? কেন গরমের তাপ অনেক রয়েছে, গরম অনেক রয়েছে। কেন আমরা যারা হাজী সাহেবরা রয়েছি মক্কা জমিনে আমরা গিয়েছি, অনেক গরমের তাপ রয়েছে গো। এরকম তরুণীরা অনেক গরমের উত্তপ্ত বালু রয়েছে, ওই গরমের তাপ অনেকটা বেড়ে যাওয়ার কারণে মক্কার মানুষেরা এসিতে থাকে, মক্কার মানুষেরা এসে হাওয়াটা খায়। এখন আমার পশ্চিম বাংলাতেও অনেক মানুষ গরম সহ্য করতে পারে না, তারা গাড়িতে এসি লাগিয়ে নিয়েছে। এই যুবকেরা আল্লাহ নবী দয়াল নবী আমার হযরতে জাবিরকে বলতে লেগেছে, এ বাবা জাবির, আমি রাসূলুল্লাহ এই গরম বালুতে যদি আমি আরাম করি কি অসুবিধা তোমার? হযরতে জাবির বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর এই গরম বালুতে যদি আপনি আরাম করেন, আপনি দিন দুনিয়ার বাদশা, আপনি দোনো জাহানের কায়নাতের বাদশা, আপনি রহমতে দুনিয়া জমিনে এসেছেন, আপনার সাহাবী আমি আযাবের, আমি এটা সহ্য করতে পারবো না। আল্লাহ নবী সাহাবী জাবির বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার জামাটা খুলে দিয়ে আমি বিছিয়ে দেব, ওই মরুভূমি এলাকায় আপনি আরাম করুন, অসুবিধে না, কিন্তু আপনি বসবেন না, আরাম করবেন না, এই গরম বালুতে আপনার কষ্ট হবে, ব্যথা লাগবে। আল্লাহ নবী জানাতে লেগেছে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ এই দুনিয়া জমিনে কষ্ট করতে এসেছি বাবা, আমি পৃথিবীর জমিনে কষ্ট করব, আমি পৃথিবীর জমিনে অন্যায় অত্যাচারকে দূর করার জন্য, ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য এই পৃথিবীতে আমি কষ্ট করেই যাব, কষ্ট করেই যাব। বাবা সাহাবী জাবির, আমি কষ্ট যত করব আমার উম্মতদের আমি নাজাত দিতে পারবো। আর জোরে বলো, এ নওজোয়ান তরুণীরা, আমার হাবিব কি মায়া নবী আমার, কি দয়া নবী আমার। আরে আমার হাবিবকে বোঝো, আমার হাবিবকে চেনো, তোমার মায়ের থেকেও বেশি ভালোবাসার যোগ্য আমার রাসূলুল্লাহ, তোমার আব্বার থেকে বেশি ভালোবাসার পাত্র আমার রাসূলুল্লাহ। দুনিয়ার কোন অর্থই আমার হাবিবকে বিলীন করে দিবেন না গো, দুনিয়ার কোন লোভে পড়ে আমার হাবিবকে ভুলে যাবেন না গো, দুনিয়ার কোন স্বার্থে পড়ে গিয়ে আমার হাবিবকে ছেড়ে দেবেন না গো। আমার হাবিব হলো দয়ার নবী, মায়ার নবী। এই যুবক তরুণীরা কিতাবের মধ্যে রয়েছে, কিয়ামত একদিন না একদিন অবশ্যই হবে, আল্লাহ পাক একদিন দুনিয়া ধ্বংস করে দেবে। কেন কোরআনের মধ্যে আল্লাহ স্পষ্ট ভাষায় জানিয়েছে, ইদা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই পৃথিবী জমিন আজ না হয় কাল তো ধ্বংস হয়ে যাবে, এই দুনিয়া চিরজীবন থাকবে না, এই দুনিয়া চিরজীবন আল্লাহ রাখবে না। কেন বিচারের দিন হবে, হাসরের ময়দান হবে, ওই হাসরের ময়দানে বিচার হবে তোমার আমার নিয়ে। যৌবন কোথায় খরচা করেছো, জীবনটা কোথায় লাগিয়েছো, তোমার নারীটা, তোমার বিবিটা, তোমার মেয়েটা কোথায় কোথায় জিনা অন্যায় করেছে, তোমার জন্য করেছে, হিসাবটা তুমি দাও। আমার আল্লাহ অবশ্যই হিসাব নেবে, এই হিসাবে দিনটাকে কিয়ামতের দিন বলা হবে। আরে সেই কিয়ামতের দিনে আমার হাবিবের হাদিসের মধ্যে পাওয়া যায়, আমার রাসূলুল্লাহ জানাতে লেগেছে, এ বাবা জাবির, আমি রাসূলুল্লাহ
আমি হিসাবের দিনে একবার মিজানের পাল্লার দিকে যাব, আরেকবার ফির পাল্লার দিকে যাব, আরেকবার মিজানের পাল্লা ফুলসিরাতে নাসেরার দিকে দাঁড়িয়ে থাকবো। আল্লাহ নবী সাহাবী জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কেন আপনি মিজানের পাল্লায় দাঁড়িয়ে থাকবেন, কেন আপনি ফুলসিরাতে রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকবেন? ওই সময় আমার হাবিব পাক বলতে লাগবে, এই বাবা যাবে রে, আমি ফুলসিরাতে রাস্তার সামনে দাঁড়াবো এই জন্য, কেন যে উম্মার ফুলসিরাতে রাস্তা পার হতে পারবে না, আমি হাবিবুল্লাহ দাঁড়িয়ে থেকে পার করিয়ে দেবো। আর জোরে বলুন, আমার মায়েরা, আমার বোনেরা, বেটিরা, শোনো কি মায়া নবী আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে, কি দয়া নবী আল্লাহ আপনাকে আমাকে নিয়ামত স্বরূপ দিয়েছে। আর হযরতে জাবির হুজুর বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি দাড়ি পাল্লার কেন দাঁড়িয়ে থাকবেন? আমার রাসূলুল্লাহ জানাতে লাগলে, বাবা যাবে রে, আমি মিজানে দাড়ি পাল্লার সামনে দাঁড়িয়ে 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 অপেক্ষা করব, আমার গুনাহগার উম্মত যে দাড়ি পাল্লার আমলের দিকটা হালকা হয়ে যাবে, আমি হাবিবুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার গুনাহগার উম্মতিদের আমলের পাল্লার দিকটা ভারী করে দেব। ওই নবীর প্রেম আমার আপনার মধ্যে রাখা হবে না তো কার প্রেম আমার আপনার মধ্যে থাকবে? এই দুনিয়ার অর্থশালীর প্রেমে মুগ্ধ হতে যেও না, এই পৃথিবীর কোন অর্থশালীর পাল্লায় পড়ে ঈমান নষ্ট করে দিও না, সামান্য কাজের জন্য মুহাম্মদ রাসূলকে ভুলে যাও না, সামান্য স্বার্থের জন্য মুহাম্মদ রাসূলকে ছেড়ে দিও না। আমার আপনারা পৃথিবীতে আপনাকে আমাকে কোনো মানুষ নাজাত দিতে পারবে না, একমাত্র নাজাত দিতে পারে তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার আপনারা মায়েরা বোনেরা, এই মুহাম্মদ রাসূলকে ধরে রাখতে হবে। পৃথিবীর জমিনে জান যদি থাকে মুহাম্মদ রাসূলের জন্য থাকবে, দুনিয়ায় যদি জান দিতে হয় মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য জান দিতে হবে। কেননা আজকের কিছু কিছু বেঈমান পৃথিবীর জমিনে উঠেছে, আমার রাসূলুল্লাহর বিরোধীকারী উঠেছে, আমার হাবিবের বিরোধী করতে লেগেছে। এই যুবকেরা, এই বিরোধীকারীরা সাহসটা কোথায় থেকে পাচ্ছে? এই সাহসটা আমাদের থেকে পাচ্ছে। কেন আমরা মুসলমান, আমরা ঈমানদার দাবি করি, আমার রাসূলকে ভালোবাসি আমরা দাবি করি, কিন্তু আমার হাবিবকে কত পরিমাণ ভালোবাসতে পারিনি। এই রাসূলুল্লাহর বিরোধীকারীরা কথাই বলেই যাচ্ছে বলেই যাচ্ছে। ঈমানের দুর্বলের কারণে আজ হাবিবুল্লাহর বিরোধী করা হচ্ছে। আমাদের ঈমান মজবুত নাই বলে আজ আমরা প্রতিবাদও করতে পারছি না, ক্ষমতা নাই বলে প্রতিবাদও করতে পারছি না। যুবকরা আপনাদেরকে জানিয়ে দিই, এই দুনিয়া জমিনে যতদিন বেঁচে থাকবে প্রতিবাদ অবশ্যই করতে হবে। ঈমান যদি আপনাকে মজবুত করতে হয় মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবেসে যেতে হবে। আর জোরে বলুন, সিলসিলায়ে হক মুজাদ্দিদ সামা দাদা পীর হক সিলসিলা, নারে তাকবীর, নারে রিসালাত। আমার আব্বা কি গো, আমার কথা আপনাদের অসুবিধা হচ্ছে না? আমি একটা ঘটনা বলছিলাম, এই ঘটনা বলতে বলতে আমি ছেড়ে দিয়ে হঠাৎ করে আমার একটা কথা মনে পড়ে গেল। কি গো, কথা বুঝতে তো? এই কিছুদিন আগে রাসূলের বিরোধীকারী একজন রাসূলের বিরুদ্ধে কথা বলেছে না বলেন? ওর সাহস হতো? আচ্ছা বলুন, আমরা ঈমানদার মুসলমান, আমরা কোনোদিন কোন ধর্মের বিরুদ্ধে কথা বলেছি? কেউ একজন দেখাতো যে কোন ধর্মের বিরুদ্ধে আমরা কথা বলি? আরে যার যার ধর্ম তার তার কাছে রয়েছে, আমার অসুবিধা কোথায়? আমার ধর্ম আমার কাছে সব থেকে উত্তম। কেন আল্লাহ নিজে কোরআনে বলেছে কি, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম সম্পর্কে অজানা আমাদের কাছে কিছু আছে। এই কিছুদিন আগে একটা বাচ্চা ছেলে কোরআন শরীফ পড়ছে, জানেন? খুব সুন্দর কোরআন তেলাওয়াত করছে। কোরআন তেলাওয়াত করতে 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 কোরআন পড়া যখন সমাপ্তি হয়ে গেল, ছেলেটাকে ডেকে জিজ্ঞাসা করা হচ্ছে, বাবা
তুমি যে কোরআনটা তেলাওয়াত করছো খুব সুন্দর, মুগ্ধ হয়ে গেছি আমরা যতজন ছিলাম। কচি বাচ্চা 7 বছর 8 বছরের বাচ্চা যদি কোরআন পড়ে কি গো মজা লাগে না লাগে না? ওই ছেলেটাকে জিজ্ঞাসা করা হচ্ছে তোমার আল্লাহর নাম কি বলো? জানি না। আরে কথা বুঝলেন না? কি বলছে? তোমার নবীর নাম কি বলো? বলছে ওটাও তো জানি না। জানো না মানে? তুমি এত সুন্দর কোরআন পড়তে জানো, কোরআনটা শিখেছো কোথায় থেকে? বলে আমার ওস্তাদ আমাকে শিখিয়েছে। বলে বাহ, তোমার ওস্তাদ তোমার আল্লাহর পরিচয় দেয়নি কোনোদিন? বলে না, ওটাও তো বলেনি। রাসূলের পরিচয় কোনোদিন দেয়নি? বলে না, ওটাও তো বলেনি। তাহলে আপনি চিন্তা করুন, কিছু কিছু মসজিদে এমন এমন ব্যক্তি ঢুকে গেছে, আল্লাহ তার রাসূল বাদ দিয়ে ইসলামের সব হবে, কিন্তু ভিতরে ইঁদুর হয়ে গিয়ে আস্তে 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 ইসলামটাকে শেষ করবে। আরে এই যে বেঈমান আমার রাসূলের বিরোধী করেছে, এর সাহস হতো কোনোদিন? এ বলুন ঈমানদারেরা, বলুন সাহস হতো কোনোদিন? তাহলে পেয়েছে কোথায় থেকে? কাদের জন্য পেয়েছে? আমি তো বলবো আমাদের জন্য। কি গো তাই না? আজ আমরা আল্লাহর ঘর ছেড়ে দিয়েছি, ঘর দখল হয়ে গেছে। আজ আমরা রাসূলের সুন্নাত ছেড়ে দিয়েছি, নবীকেও তারা দখল করতে চাইছে। এই আমার আব্বারা, আমার ভাইরা, কথাটা ভালো করে গুরুত্ব দিয়ে শোনার চেষ্টা করবেন। কেন আজকের দিনে ক্ষমতা আমার নেই, আমি মানলাম। আজকের দিনে অর্থ আমার নেই, আমি মানলাম। আজকের দিনে আমরা দুর্বল, আমি মানলাম। কিন্তু বলুন, যার ভিতরে ঈমান আছে তার ভিতরে আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছে না দেয়নি? তাহলে ঈমানি পাওয়ার দিয়ে ক্ষমতা দেখালে কোন বাবা আপনার সামনে টিকতে পারবে? কোন বাবুর ক্ষমতা আছে? হযরতে ওমর ফারুক একা একদিকে ছিলেন, 1330টা বেঈমান আরেকদিকে ছিল। ওমর ফারুকের একটা হুঙ্কারে 1360 জন পালাতে রাস্তা খুঁজে পায়। কিসের জোর ছিল? ক্ষমতার জোর। আরে কথা বলুন, ক্ষমতার জোর? আমরা ক্ষমতাও চাই না, আমরা অর্থ লুবিও নয়। দরকার পড়লে আমাদের জায়গা, আমাদের জমি, আমাদের ঘর বাড়ি সব মাটির সঙ্গে মিশে যাক, কোনো যায় আসে না। কেন? কিয়ামত একদিন হবে, ধ্বংস একদিন হবেই হবে, এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। তো আমার কিচ্ছুর দরকার নেই, আমার ঈমানটা ধ্বংস যাতে না হয়। তো আমার ঈমানটাকে ধ্বংস না করার জন্য আমাকে আপনাকে মুহাম্মদ রাসূল ধরতে হবে। তাহলে যেই আমি রাসূলের প্রেমিক হয়ে গেছি, কোন বেঈমান কোন মুশরিক শক্তি পায় কি করে যে তোমার নবী অমুক? জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি আর বললাম না, কেন আমিও কুফরি করে ফেলবো, আমিও গুনাহ করে ফেলবো। যে বেঈমান কথাটা বলেছে ওই কথাটা যদি আমিও বলে ফেলি, তাহলে আমিও মুশরিক হয়ে যাব। সাহস পাই কি করে? আমি তো বলবো আমার মতো কিছু টুপি আর আমার মতো কিছু দাড়িওয়ালা আছে, যারা মাইকে মুখ দিয়ে এমন এমন বাক্য পাঠ করছে, এমন এমন কথাগুলো মাইকে বলছে যেন রাসূল কিছুই নয়। জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন। যেন মনে করছে রাসূল কিছুই নয়। ওরে বেঈমান, তুই যে হাদিস পড়েছিস ওই হাদিসটা পেলি কোথা থেকে? আমার রাসূলের জবান থেকে তো হাদিস তৈরি হয়েছে। জোরে বলো, আজ তুই হাদিস পেলি, আজ তুই কোরআন পেলি, আজ তুই কাবা বাইতুল্লাহকে বাইতুল্লাহ বলে স্বীকার করেছিস, আজ তুই নামাজ পেয়েছিস, আজ তুই রোজা পেয়েছিস, আজ তুই হজ পেয়েছিস, আজ তুই যাকাত পেয়েছিস, আজ তুই ভালোবাসা পেয়েছিস, আজ মানবতা পেয়েছিস, আজ ভ্রাতৃত্ব পেয়েছিস, আজ হক পেয়েছিস না হক পেয়েছিস। কোথায় থেকে? একমাত্র মুহাম্মদুর রাসূল থেকে। জোরে বলো, আরে রাসূল এসেছে তো জান্নাত পেয়ে গেছে। রাসূল এসেছে, জান্নাতের রাস্তা উম্মত ধরে ফেলেছে। আর সেই রাসূলের উম্মত দাবিদার কিছু আলেম দাবিদার মাইকে মুখ দিয়ে এমন এমন বাক্য, এমন এমন ভাষা তারা বলছে, রাসূলের বিরোধিকারী হচ্ছে। আর এই সমস্ত এই সোশ্যাল নেটওয়ার্কে এই ভাষাগুলো
সবাই শুনছে, এই শুনছেন না? সবাই শুনছে। আর আমাদের সমাজের কিছু কিছু ছেলেরা আছে, তারা মোবাইলে ওয়াজ শুনে কি বলে? বিশাল বড় বক্তা, মারাত্মক হুজুর। ওয়াজ যা করলো না, তাদের ফ্যান, তাদের ফলোয়ার অনেক। ভাই আমরা তো রসুলের দিওয়ানা, রসুলের গোলাম। ভাই আমাদের ফ্যানের দরকার নেই, ফলোয়ারের দরকার নেই। আমার এক একটা রসুলের চাহনে ওয়ালারা যেন পরিপূর্ণ রসুলকে প্রেম করে ফেলুক, এটাই আমাদের আশা। এক একটা রসুলের দিওয়ানারা যেন রসুল চিনে ফেলুক, আমাদের এই আশা। বাকি আমাদের কোনো আশা নেই। কিন্তু যাদের ফ্যান ফলোয়ার বেশি না, যারা সুন্দর সুন্দর কথা বলছে, ওদের ভিতরে গিয়ে দেখুন, ওদের কাজ নমরুদ, ফেরাউন, হামানের মতো। ওদের কাজগুলো নমরুদ, ফেরাউন, হামানের মতো, সাদ্দাদের মতো। মাইকে উঠলে কথা কিন্তু খুব মিষ্টি মিষ্টি, যেন তারা মনে করছে আমি সব থেকে বড় শিক্ষিত, এত শিক্ষিত নবীর থেকে বেশি। জোরে বলুন আরে আরো জোরে বলুন। এমন বাক্য বলছে, এমন ভাষা বলছে যেন রাসূল কিছুই জানতেন না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আরে ঈমান চলে যাবে রে বেঈমান, ঈমান চলে যাবে রে মুশরিক। তুমি এটা কোনোদিন মনে করতে পারো না, কারণ আমার রাসূলকে তো আল্লাহ খুদ বলেছে ইন্নামা বুইস্তু মুআল্লিমান। আরে তোমাদেরকে আমি আল্লাহ, तमाम পৃথিবীর মানুষের জন্য তো আমি আল্লাহ শিক্ষা গুরু হিসেবেই রাসূলকে পাঠিয়েছি। আরে তোরা যদি শিক্ষা অর্জন করতে চাস, কোন ডাক্তারের কাছে নয়, মাস্টারের কাছে নয়, ইঞ্জিনিয়ার কাছে নয়, প্রফেসরের কাছে নয়, কোন ম্যাজিস্ট্রেটের কাছে নয়, শিক্ষা যদি অর্জন করতে চাস, সমাজকে যদি রক্ষা করতে চাস, সমাজকে যদি হেদায়েতের রাস্তা দেখাতে চাস, সমাজকে যদি ভালো ন্যায় রাস্তায় রাখতে চাস, তাহলে মুহাম্মদ রাসূলকে প্রেম করে দেখ, সমাজ পরিবর্তন হবে আর জান্নাতে চলে যাবে। অনুরোধ করে বলছি, আমার ঘরের ছেলেরা মুজাদ্দিদের জামানের ভক্ত মুরিদ, অত অত ফ্যান ফলোয়ার হওয়ার দরকার নেই। একান্ত ওয়াজ শোনার প্রয়োজন হয়, একান্ত মাহফিল শোনার প্রয়োজন হয়। আমার আহলে সুন্নাত ওয়াল জামাআতের হক্কানি আলেমরা আছে, দেখে দেখে চোখ দিয়েছে আল্লাহ, দেখে দেখে বুঝে শুনে তেনাদেরকে দাওয়াত করে মাইকে মুখ দেওয়াবেন, তেনারা আসবে। আর আপনারা ওয়াজ যদি শুনতে চান, মাহফিলে এসে প্রকাশ্য ওয়াজ শুনবেন। আল্লাহ চাইলে রুহানি দোয়ার ওসিলায় হেদায়েতের নূর নিয়ে আপনারা বাড়ি ফিরবেন। আগেকার মানুষদের কাছে মোবাইল ছিল না, কিন্তু সবকিছুর খবর ছিল। এখনকার মানুষদের কাছে সব খবর আছে, কিন্তু ইসলামের খবর। কথা ঠিক না ভুল? সব খবর আছে। আপনি জানেন আমার রাসূলের জুতো মুবারক মোবাইলে দেখা যাচ্ছে। কেউ বলছে বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের রওজা দেখিয়ে বলছে আমার নবী পাকের মাজার। কেউ অমুক জায়গার একটা মাজার দেখিয়ে বলছে আমার নবী পাকের মাজার। কেউ আবার বলছে এইটা হলো শরিয়াতের হাতিয়ার। কেউ আবার বলছে ইনি ছিলেন আমাদের এশিয়া মহাদেশের বিশাল বড় হুজুর। ওরে বাপ রে বাপ, আমার কথা বুঝতে পারছেন তো নাকি? আপনাদের কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে? মোবাইল পেয়ে মনে করছে সব পেয়ে গেছি, কিন্তু মোবাইল পেয়ে আমরা ঈমান থেকে বেঈমান হচ্ছে, এটা কিন্তু আমাদের হুঁশ নেই। মোবাইল রাখো, প্রয়োজনে ব্যবহার করো, বাকি বেশি ব্যবহার করতে যেওনি ঈমান দুর্বল হয়ে যাবে। আব্বারা আমার মায়েরা, ঈমানকে দুর্বল করতে পৃথিবীতে আল্লাহ পাঠায় নে। আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে খলাকাল ইনসান করে, মানুষ করে। আমার আল্লাহ মানুষ করে যখন দুনিয়া জমিনে পাঠিয়েছে, তাহলে মানুষ হতে গেলে মুহাম্মদ রাসূলকে ধরো, রাসূলের দেখানো রাস্তায় দিকে থাকো। ইনশাআল্লাহ তুমি হাক্কানি মানুষ হয়ে, তুমি হাক্কানি জান্নাতের উপযুক্ত বান্দা হয়ে তুমি মরবে। বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। নারে তাকবীর। রাসূলুল্লাহুম্মা সাল্লি আলা फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है,
मोहम्मद नाम ऐसा है। ये दिल जब गम के मारा हो मोहम्मद याद आते हैं। ये दिल जब गम के मारा हो मोहम्मद याद आते हैं। जुदा जब कोई प्यारा हो मोहम्मद याद आते हैं। जुदा जब कोई प्यारा हो मोहम्मद याद आते हैं। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। कि उनकी याद की शबनम है मरहम मेरे ज़ख्मों। कि उनकी याद की शबनम है मरहम मेरे ज़ख्मों। और उनकी इमाम की बरकत से दिल तस्कीन पाते हैं। और उनकी इमाम की बरकत से दिल तस्कीन पाते हैं। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ली अला मौलाना। किसी का दिल दुखाना सताओ खल्क़े बारी को। किसी का दिल दुखाना सताओ खल्क़े बारी को। मेहरबानी का हर रास्ता मदीने को ही जाते हैं। मेहरबानी का हर रास्ता मदीने को ही जाते हैं। मैं इस शेर को और एक बार दोहरा रहा हूं। किसी का दिल दुखाना सताओ खल्क़े बारी को। किसी का दिल दुखाना सताओ खल्क़े बारी को। मेहरबानी का हर रास्ता मदीने को ही जाते हैं। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ली अला বাপেরা নওজোয়ান তরুণেরা তাহলে আসেন একটু আলোচনা দিয়ে আবার ফিরে যায়। আল্লাহ নবী নবী দয়া নবী আমার সাহাবী হযরত জাবিরকে বলতে লাগলেন, এ বাবা সাহাবী জাবির, আমি রাসূলুল্লাহ
আমাকে বড়ই তুমি ভালোবাসো। কেন গরম মরুভূমি বালিতে তুমি তোমার জামা খুলে দিয়ে আমাকে বসতে দেবে বলছো? বাবা জাবের তুমি রাসূলুল্লাহকে বড়ই ভালোবাসো। এই হাদিসটা আপনাদেরকে বলছিলাম, মনে আছে কিনা জানি না, তবে এ থেকে অনেকটা শিক্ষা রয়েছে। এই যুবক তরুণীরা আমার রাসূলুল্লাহকে কতটা ভালোবেসেছে শোনো। হযরতে জাবির হুজুর আমার রাসূলুল্লাহকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই পৃথিবীর জমিনে অনেক মানুষ ভালো মন্দ খেতে লেগেছে, অনেক আরামের সাথে মানুষ কাটাতে লেগেছে, কিন্তু আপনার জীবনে শুধু কষ্টই কষ্ট, কষ্টই লুকিয়ে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এতটা কষ্ট করেন, আমি আপনার সাহাবা, আমাদের বড় কষ্ট লাগে, আমাদের বড় দুঃখ লাগে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর এতটা কষ্ট আপনি কেন করেন? আমার হাবিব পাক জানিয়ে দিয়েছিলেন, এ বাবা সাহাবা রে, আমার জীবনে এতটা কষ্ট একটাই কারণে, কেননা আমার গুনাহগার উম্মতি যখন আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসবে, আমার দেখানো রাস্তাটাকে যখন মজবুত করে ধরে নেবে, আমি হাবিব পাক ওই উম্মতকে জান্নাতের কাছাকাছি দেখে নেব। আর জোরে বলুন, এই তো আপনাদেরকে জানিয়ে দিই, খবরদার আমার হাবিব ছাড়া দূরে সরা যাবে না। তাকবীর দেন নারে।